হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি হলাম রিঙ্কু। তো আমি জলের মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছি। এই হলো আমার চাউমিন। এটা হচ্ছে আমার যা চাউমিন ফ্যাক্টরিতে কাজ করে, তাই ও দিয়েছিল, সেটাই হচ্ছে আমি আজকে বানাচ্ছি। তো জল অলরেডি ফুটে গেছে, তো আমি একটা একটা করে দিচ্ছি। দেখো কি পাতলা চাউমিনগুলো, তো জলে ডুবে গেল দেখলাম। তো আরও অল্প দিয়ে দেখছি, একদম সফট হয়ে যাচ্ছে। এই পাতলা চাউমিনগুলো খুব টেস্টি হয়। আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি এই চাউমিনটা, আগে অন্যগুলো করেছিলাম। তো যথারীতি আমি দিয়ে দিলাম জলের মধ্যে, একটু নেড়ে নেড়ে দিতে হবে। তো চাউমিনগুলো আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে জলও ফুটছে, একটু নাড়াচাড়া দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে দেখো অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব কড়াই থেকে। ভালো করে ধুতে হবে ঠান্ডা জলে এটা। তো অলরেডি আমার হয়ে গেছে সেদ্ধটা, এখন আমি ঢেলে নেব। তো ঢেলে নিয়ে আমি ভালো করে এই ঢেলে নিয়েছি। তো ঢেলে নেওয়ার পর যে জল দিয়ে ভালো করে ধুয়েছি, দেখো কি ঠান্ডা ঠান্ডা করে এরকম করে একটুখানি খুলে খুলে দিতে হয়, তাহলে চাউমিনটা বেশ ভালো হয় খেতে, নাহলে দলা পাকিয়ে যাবে। তো আমি নিয়েছি 3টে পেঁয়াজ, বাঁধাকপি হাফটা দেব। আর এটা পচা না, এটা বাঁধাকপির মধ্যে দাগ, এই পাতাটা আমি খুলে ফেলছি। তো হাফটা বাঁধাকপি দেবো, অল্প গাজরটা তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, আমার কাছে অল্প গাজর ছিল। তো এই দেখো ডিমের অমলেট করব। পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে আমি চটকে নিচ্ছি। অমলেট যেহেতু বানাবো 2টো ডিমের, আমি তো খাই না, আমার ছেলে আর বর খাবে। তো ভালো করে 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি আমি। তো হাফ হাফ করিয়ে দিব, ডিমের অমলেটটা বানাবো আগে। তো আমি কড়াইয়ের মধ্যে তোমার তেল দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে ফেটে নিয়ে দিচ্ছি। ভালো করে ফেটলে পরে লবণ দিয়ে আর পেঁয়াজ টেয়াজগুলো মাখো, এরকম করে করো, তাহলে ডিমের সারা গায়ে হয়। মানে আমি তো ডিম খাই না, তাই। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিম ফেটানো হয়ে গেছে। এখন অমলেটটা আমি কড়াইয়ের মধ্যে তেল দিইনি, সরি। তো এখন দিলাম আমি কড়াইয়ের মধ্যে তেল। তো এখন ডিমটাও অল্প অল্প করে দিব, মানে 2টো ডিম যেহেতু, হাফটা দিলাম, হাফটা রেখে দিলাম। একটু চাপা দিয়ে নিলাম। চাপা দেওয়ার পর বেশ এখন খুলে নিলাম, দেখো পিৎজার মতন হয়েছে, ডিম পিৎজা। তো একটু চাপা দিয়ে রাখবো, যেন ভালো করে যেন ভেতরটা যেন কুক হয়, খেতে যেন ভালো লাগে। তো অলরেডি আমার হয়ে গেছে একটা, এখন নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর পিৎজা। তো আমার হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দেব কিছুটা। তো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আমি তেল দিয়ে দিলাম, যেহেতু আমি চাউমিন বানাবো এখন। অমলেট আমার হয়ে গেছে। তো এর মধ্যে প্রথমে আমি কেটে রেখেছি গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিছু দেবো না আমি। গাজর দেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো, অল্প রাখবো আমি চাউমিনের সাথে খাওয়ার জন্য। তো একটু ভাজা ভাজা করে নিই, ভালো করে হালকা একটুখানি সফট হতে হবে। তারপরে আমি বাঁধাকপিটা দেবো, ওপর দিয়ে আমি বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম, যেহেতু ধুয়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু হালকা লবণ দেব, যেহেতু সিদ্ধ হতে হবে বাঁধাকপিটা, নাহলে চাউমিনের টেস্ট আসবে না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে তারপর লবণ দেব।
আমার হয়ে গেল। এখন একটু লবণ দেব। তো লবণ দেওয়া হয়ে গেল আমার। নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম আমি। এখন একটু চাপাটা খুলে নিই। দেখো অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউমিনটা দেব। তার মধ্যে তো নাড়াচাড়া ভালো করে নিলাম। আমার তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। এখন চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে খুলে নিয়ে দিতে হবে, আর হালকা হালকা করে নেড়ে দিতে হবে। তো 3 জনের পরিমাণে আমি চাউমিন একটু বেশি বানিয়ে নিয়েছিলাম। তো সেদ্ধটা আমার একটু বেশি হয়ে গেছে। এখন চাউমিনটা ভালো করে ভেজে নিই আমি। একটু অসুবিধা হয় চাউমিনটা ছোট খুন্তি দিয়ে নাড়তে। কাঁটা চামচ দিয়ে দুদিক দিয়ে নাড়তে হবে। এই কাঁটা চামচ দিয়ে দুদিক দিয়ে এরকম করে দোকানের মতন নেড়ে ভেজে নিচ্ছি। তাহলে পুরো খুলে যাবে, আর চাউমিনের টেস্টও হবে। লবণগুলো পুরো গায়ে লেগে যাবে, তাহলে তো গোটা থাকবে, ভাঙবে না চাউমিনগুলো। তো হয়ে গেছে আমার ভাজা। এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তার মধ্যে মশলা কিছু না, সয়া সস। অ্যাকচুয়ালি কিছুটা আমি সয়া সস দেবো। চাউমিনে সয়া সস না দিলে টেস্ট হয় না। আবার একটুখানি দুধ দিক দিয়ে নেড়ে মিক্স করে নেব ভালো করে। এই তো মিক্স করা প্রায় হয়ে গেছে আমার। এখন একটু চাউমিনের একটু মশলা দেব, সামান্য, বেশি দেবো না, নাহলে টেস্ট চাউমিনটা কীরকম লাগবে খেতে। তো এখন একটু চাউমিনের মশলাটা দেবো। তো এই তো আমি কেটে নিচ্ছি চাউমিনের মশলাটা। এখন হচ্ছে উপর দিয়ে সামান্য দেব। চাউমিনের মশলা হালকা করে দিয়ে দিই। এরপরে নাড়াচাড়া করে হয়ে গেছে আমার চাউমিনটা কমপ্লিট হয়ে গেল। মিক্সটাই মেন চাউমিনের। তো ভালো করে মিক্স না করলে পরে এক জায়গায় লেগে যাবে মশলাটা। তাহলে এই তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেল চাউমিন। এখন প্লেটে ঢালার পালা। প্লেটে ঢেলে নিয়ে অমলেট, তার মধ্যে শসা দিয়ে সার্ভ, একটু সস দিলাম ওপর দিয়ে। তো এই তো সসটা দিয়ে নিলাম। দেখো ছোট্ট একটা আমার ভিডিও। তো ভালো লাগলে দেখো চাউমিন কমপ্লিট। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখানটা এন্ড করছি। কীরকম লাগলো একটু জানিও কমেন্টে।